সারাক্ষণ শুধু শীত থাকতো, চৈত মাস হলো শীত থাকতো, এমনি হলো শীত থাকতো, ঠান্ডা ধরতে ইচ্ছু না, ঠান্ডা খানি খাইতে ইচ্ছু না, মানে সবসময় গরম 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 হতে থাকতো। আমার মেয়েটা শিক্ষিত, উনি মোবাইলে টাচ করতে করতে দীর্ঘদিন এভাবে টাচ করে। আচ্ছা আচ্ছা, টাচ করতে করতে মনে করেন আপনাকে পেয়ে গেছি আমরা। যে কোনো অপারেশনের আগেই মানুষের মধ্যে একটি ভয় থাকে, আতঙ্ক থাকে, বিশেষ করে যখন প্রিয়জন তাকে অপারেশন থিয়েটারে পাঠায় তখন কিন্তু তারাও পাশাপাশি অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, কান্নাকাটি করে, অনেকে মোনাজাত করে, অনেকে সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে। তো এরকম দৃশ্য আমি প্রতিদিন দেখি। আজকে যখন আমি একটি অপারেশন করতে যাচ্ছিলাম আমার একজন সম্মানিত রোগীর, খুব সিম্পল একটি অপারেশন, টনসিলেক্টমি, তো সেটি করার পূর্বে তার মা বাবা আমার হাতটি ধরে বললো যে আমার মেয়েটার জন্য খুব ভালোভাবে অপারেশনটি সম্পন্ন হয়, ওর জন্য কোনো প্রবলেম না হয়। আমি বললাম যে সবকিছুর মালিক উপরওয়ালা, তিনি যদি কৃপা করেন নিশ্চয়ই আমরা সফল হবো অপারেশনে। তো অপারেশনটা আমি সঠিকভাবে এবং সফলভাবে শেষ করলাম। তো সুখবরটা দিব, অপারেশন সাকসেসফুল। এই যে দেখেন শাহিদার এই যে দুটো ছিল বড় বড় টনসিল, খেয়াল করছেন? এই একটা টনসিল আর এই যে একটা টনসিল, এগুলো ওর গলার মধ্যে ছিল। হ্যাঁ, এবং এটার মধ্যে ইনফেকশন থাকার ফলে কিন্তু তার কষ্ট হতো। হ্যাঁ, ওর মধ্যে কি কি কষ্ট খেয়াল করেছেন আপনারা এতদিন? ব্যথা করা, শীত, সারাক্ষণ শুধু শীত থাকতো, চৈত মাস হলো শীত থাকতো, এমনি হলো শীত থাকতো, ঠান্ডা ধরতে ইচ্ছু না, ঠান্ডা খানি খাইতে ইচ্ছু না, মানে সবসময় গরম 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 হতে থাকতো। সো ভিউয়ার্স, এই যে গলার মধ্যে যখন টনসিল হয় কি হয় আসলে কিছুদিন পর পর দেখবেন রোগ গিলতে কষ্ট হচ্ছে, ব্যথা করছে, একটু ঠান্ডা লাগলেই আপনার গিলতে কষ্ট হবে, কোনোভাবে গলার মধ্যে কিছু একটা আটকে আছে, অর্থাৎ একটা ফরেন বডি সেন্সেশন আমরা বলি। অর্থাৎ যাদের গলার মধ্যে ক্রনিক টনসিলাইটিসের সমস্যা হয় তাদের মাঝে মধ্যে ব্যথা করবে এবং দেখা যাচ্ছে যে এখানে যে যুগুলোর যে ডায়াগেস্টিক লিম্ফ নোড সেটি কিন্তু ফুলে যায়, এখানেও কিন্তু দেখবেন যে ফোঁটা পরিলক্ষিত হচ্ছে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে টনসিলের ভেতর থেকে সাদা সাদা ভাতের মতন দানা দানা কিছু বের হচ্ছে, যেটা হচ্ছে আসলে ইনস্পিসিটেড পাস। তো এইরকম কন্ডিশনে যখন মেডিকেল ম্যানেজমেন্ট ফেল হয়, অর্থাৎ ওষুধ দিয়ে যখন চেষ্টা করার পর সফল হয় না, তখন কিন্তু আসলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট প্রয়োজন রয়েছে, অর্থাৎ অপারেশন করার দরকার রয়েছে। ওষুধপত্র তো অনেক সময় খেয়েছি, তাই না? কাজ হতো না, বুঝছে না। আমার মেয়েটা শিক্ষিত, উনি মোবাইলে টাচ করতে করতে দীর্ঘদিন এভাবে টাচ করে। আচ্ছা আচ্ছা, টাচ করতে করতে মনে করেন আপনাকে পেয়ে গেছি আমরা। পাওয়ার পরে মনে করেন আমরা খোঁজ খবর নিয়েছি, খোঁজ খবর নেওয়ার পরে আমরা 100 লোকের মধ্যে মনে করেন 99 বলছে যে 100। এরপরে যে এখানে মনে করেন। আচ্ছা আচ্ছা, আমার খুব আনন্দ লাগলো কথাটা শুনে। আসলে আপনারা যারা আমাকে ভালো আমি তার বাবারাই আসতো, আমি আসতাম না, তার বাবারাই আসতো, তাই না? আজকাল সব সিনেমাই চিনি না আমি, হয়তো এরকম বিভিন্ন মানে হইলে আসি কাজ থেকে টাকার ওজন অনেক বেশি, আমার জামাই শেষ করার পরে এখন একটু ডিসিশন অবস্থান। যে কোনো রোগ আসলে নির্ণয় করাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। কি হয়েছে সেটা যদি আমরা বুঝতে পারি, সেটার সমাধান কিন্তু সহজ হয়ে যায়। আমি দেখলাম যে ওর গলার মধ্যে সমস্যা, এবং সমস্যাটা হচ্ছে ক্রনিক টনসিলাইটিস, যেখানে আমি ডিসিশন দিলাম যে টি-সার্জারি করার। আপনারা খেয়াল করবেন যে অপারেশনের পরে তার এই সমস্যাগুলো থাকবে না। সো ভিউয়ার্স, আমি কি জানাতে চাই আমার ভিডিওর মাধ্যমে, যে আসলে আপনাদেরকে সঠিক জায়গা নির্বাচন করতে হবে, রোগটাকে নির্ণয় যাতে সহজে হয় সেটা আসলে আপনাদেরকে গ্রহণ করতে হবে। তা আমি যখন কোনো রোগীকে দেখি, আমার প্রথম টার্গেট থাকে তার রোগটাকে নির্ণয় করা। রোগ নির্ণয় হলে কিন্তু চিকিৎসা খুব দ্রুত সহজ হয় এবং দ্রুতই সেটি সফল হয়। তো আমরা দেখলাম যে তার গলার মধ্যে কোনো জটিল কোনো রোগ হয়নি, এটি একটি কমন ডিজিজ যেটার নাম হচ্ছে ক্রনিক টনসিলাইটিস। এবং এই টনসিলাইটিসের চিকিৎসা যেটি বলছিলাম যে আমরা মেডিকেল ম্যানেজমেন্টের প্রথমে চেষ্টা করে থাকি ওষুধ দিয়ে। ওষুধ খাওয়ার পর যেহেতু তার ভালো ছিল না, যে কারণে আমি ডিসিশন নিয়েছি যে তার যে সাইনগুলো ছিল সব ক্রনিক টনসিলাইটিসের এবং অপারেশনের ইন্ডিকেশন ছিল, যে কারণে কিন্তু আমি অপারেশনটি আজকে সম্পন্ন করলাম এবং গলার মধ্যে থেকে যে যদি ইনফেক্টেড এনলার্জ টনসিল আমি বের করে নিয়ে আসলাম। এবং এই অপারেশনটি আমি করেছি কোয়াগুলেশন মেথডে, অর্থাৎ এখানে কোনো রক্তক্ষরণের সুযোগ দেইনি, আমি কাটাছেঁড়া সেলাইয়ের প্রয়োজন হয়নি, ডায়াথমি মেশিন দিয়ে এটাকে তুলে নিয়ে এসেছি। আমরা আশা করছি আগামীকাল সকালবেলায় সে সুস্থ হয়ে বাড়িতে চলে যাবে, হাসি মুখে যাবে। ঠিক আছে, আপনারা দোয়া করবেন, এভাবেই সুচিকিৎসা দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।